এই ভিডিওতে আমরা সলভ করব 2018 সালের প্রোগ্রামিং ফান্ডামেন্টালস ইউজিং সি। ঠিক আছে, এটাও ওল্ড সিলেবাস, সিবিসিএস এর উপর ভিত্তি করে। ফুল মার্কস কত? 30, টাইম 2 আওয়ার্স। চলো প্রথম কোশ্চেনে চলে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 1, ইন্ট এক্স অ্যান্ড সাইজ অফ, দেখো এখানে কিন্তু একটু টাইপিং মিস্টেক ছিল। এখানে কিন্তু একটু সাইজ স্পেস, এখানে স্পেস হবে না, সাইজ অফ একসাথে হবে, সাইজ অফ ফ্লোট। তাহলে ফ্লোটের সাইজ কত? ঠিক আছে, দেন প্রিন্ট করেছিল, সেটা কার মধ্যে স্টোর হচ্ছিল? এক্স এর মধ্যে। দেন এক্স এর ভ্যালু, এটার অ্যান্সার কত আসবে? 4। কারণ কি ফ্লোটের সাইজ কত হয়? 4 বাইট। তাহলে হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য কোড সেগমেন্ট? অ্যান্সার কত? 4। দেখে নাও একটু কোয়েশ্চনে, দেখো স্পেস হবে না কিন্তু, ঠিক আছে, স্পেস দিলে কিন্তু এরর হয়ে যাবে। দেন নেক্সট কোয়েশ্চন বি, হোয়াট ডু ইউ মিন বাই স্কোপ অফ এ ভেরিয়েবল? একটা ভেরিয়েবলের স্কোপটা কি? দ্য স্কোপ অফ এ ভেরিয়েবল ইজ দ্য রিজিয়ন অর পার্ট অফ দ্য প্রোগ্রাম হোয়ার দ্য ভেরিয়েবল ইজ ডিক্লেয়ার্ড অ্যান্ড ক্যান বি অ্যাক্সেস অর ইউজ। তার মানে কি ভেরিয়েবলটা কোথায় ডিক্লেয়ার করা হয়, তাকে কোন জায়গা থেকে অ্যাক্সেস করা হবে, এই পার্টটাকেই বলা হয় তার স্কোপ। তার স্কোপটা কতটা, কোন জায়গা থেকে তাকে অ্যাক্সেস করা যাবে, কোনখানে সেটা ডিক্লেয়ারিং করা আছে, এই টোটালটা। দেন নেক্সট কোয়েশ্চন, হোয়াট ইজ কন্ডিশনাল অপারেটর? কন্ডিশনাল অপারেটর এটা হচ্ছে কোয়েশ্চন মার্ক দেন কোলন, এর আরেকটা নাম হচ্ছে টার্নারি অপারেটর। ইন সি ইউজড টু চুজ ওয়ান এক্সপ্রেশনস বেস অন কন্ডিশন। তার মানে কি, দেখো একটা কন্ডিশন দেওয়া আছে আর দুটো এক্সপ্রেশন আছে, এক্সপ্রেশন 1, এক্সপ্রেশন 2। যদি এক্সপ্রেশন কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এক্সপ্রেশন 1টা এক্সিকিউট হয়, আর যদি এটা ফলস হয় তাহলে এক্সিকিউট হয় এক্সপ্রেশন 2টা। দেখো, if condition is true then expression 1 execute, if condition false then expression 2 executes. একটা এক্সাম্পল, has include std dot h int main then int a equals to 10, এর ভ্যালু, একটা a বলে ভেরিয়েবল আছে যার ভ্যালু কত, যার ভ্যালু 10, আর b বলে একটা ভেরিয়েবল আছে যার ভ্যালু কত, 20। আরেকটা ভেরিয়েবল আছে ম্যাক্স, ম্যাক্স বলে, ম্যাক্স এর ভ্যালু এখনো দেওয়া নেই। দেন ম্যাক্স ইকুয়ালস টু এ গ্রেটার দেন বি, এর ভ্যালু যদি বি এর থেকে বড় হয় তাহলে কি সত্যি এ বি এর থেকে বড়? না। তাহলে এটা যদি ফলস তাহলে কোনটা পাবে? বি, তাহলে এক্সিকিউট হবে বি। তাহলে বি এর ভ্যালুটা স্টোর হয়ে যাবে কার মধ্যে? ম্যাক্স এর মধ্যে। তাহলে প্রিন্টএফ ম্যাক্সিমাম পার্সেন্ট ডি ইকুয়ালস টু ম্যাক্স, তাহলে ম্যাক্স এর ভ্যালুটা কত? 20, তাহলে 20 প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, দেখো আউটপুটে ম্যাক্সিমাম 20। দেন নেক্সট, give an example of an infinite loop. Infinite loop একটা এক্সাম্পল দাও। Has include std.h int main while 1, দেখো while 1, while 1 means কি? ট্রু, এটা হচ্ছে ট্রু। অলওয়েজ ট্রু, 1 means ট্রু। এনি পজিটিভ নাম্বার ইন সি প্রোগ্রামিং ট্রিটেড অ্যাজ এ ট্রু। ঠিক আছে, তাহলে printf ইনফাইনাইট লুপ, তাহলে ইনফাইনাইট লুপ প্রিন্ট হতেই থাকবে, দেন রিটার্ন 0। এক্সপ্লেনেশন, দ্য কন্ডিশন 1 ইজ অলওয়েজ ট্রু সো লুপ রানস ফরএভার, সব সময়ের জন্য চলতেই থাকবে। The next question, find the length of string correct. ঠিক আছে, কারেক্টের লেন্থটা ফাইন্ডিং করতে হবে। তাহলে কিরকম ভাবে স্ট্রিং স্টোর হয়? সি ও আর আর ই সি টি, কারেক্ট। ঠিক আছে, আর লাস্টে কি হয়? লাস্টে একটা নাল থাকে সিতে। তাহলে কতগুলো আছে? যতগুলো ক্যারেক্টার, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা। তার লেন্থটা কত? লেন্থ হচ্ছে 7। ঠিক আছে, নাম্বার অফ ক্যারেক্টার। দ্য নাল ক্যারেক্টার, নাল ইজ নট কাউন্টেড, নাল কিন্তু কাউন্ট করতে হয় না। দেন নেক্সট, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফ্লোয়িং কোড সেগমেন্ট? একটা কোড সেগমেন্ট দেওয়া আছে, তার আউটপুট যেখানে কি লেখা আছে ইন্ট আই ইকুয়ালস টু, তাহলে আই একটা ভেরিয়েবল আছে যার ভ্যালু কত? যার ভ্যালু হচ্ছে -1। দেন এক্স ইকুয়ালস টু কি লেখা আছে? আই লেস দেন -1, দেন কোয়েশ্চেন মার্ক, দেন -1, দেন কোলন 0, এটা লেখা আছে। একটু আগেই দেখলাম যে এটা টার্নারি কন্ডিশন, যদি এটা ট্রু হয় তাহলে দেখো আই এর ভ্যালু কত? -1, তাহলে -1 কি লেস দেন -1? না, ফলস। তাহলে ফলস যদি হয় তাহলে কোনটা এক্সিকিউট হবে? কোলনের পরেরটা 0, তাহলে অ্যান্সার কত আসবে? 0। এক্স এর মধ্যে কত চলে আসবে? 0। তাহলে এক্স এর মধ্যে 0 হলে যদি এক্স কে প্রিন্ট করা হয় তাহলে ভ্যালু কত পাবে? 0। তাহলে এটার অ্যান্সার কত? 0। দেন নেক্সট, ফাইন্ড
দ্য আউটপুট অফ দ্য ফলোয়িং কোড সেগমেন্ট, একটা কোড সেগমেন্ট দেওয়া আছে তার আউটপুট, যেখানে আই ইকুয়ালস টু কত, আই এর ভ্যালু হচ্ছে আই ইকুয়ালস টু 1, আর জে ইকুয়ালস টু কত, জে ইকুয়ালস টু হচ্ছে 10, জে এর ভ্যালু কত, জে ইকুয়ালস টু 10। দেন কন্ডিশন কি চেক করছে, দেন এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, যেখানে আই আর জে কে ইনিশিয়ালাইজড করা হয়েছে। দেন কন্ডিশন হচ্ছে আই লেস দেন 6, এটা হচ্ছে কন্ডিশনটা। তাহলে প্রথমবার কি কন্ডিশনটা ট্রু, তাহলে কন্ডিশন যদি ট্রু হয় তাহলে ভিতরে ঢুকবে, আর বাই ডিফল্ট ভাবে ফর লুপের পরের যে লাইনটা সেটা তার ব্লকের মধ্যে পড়বে। তাহলে এখানে আই প্রিন্ট হচ্ছে আর জে প্রিন্ট হচ্ছে, তাহলে আই এর ভ্যালু কত 1, তাহলে আই এর ভ্যালু কত 1 আর জে এর ভ্যালু কত 10, তাহলে প্রিন্ট কি হবে 1 আর 10। দেন এটা কমপ্লিট হওয়ার পর জে এর ভ্যালু এক কমবে, তাহলে জে কত হয়ে যাবে 9, আর আই এর ভ্যালু কি হবে এক বাড়বে, প্লাস প্লাস আই আছে, তাহলে আই কত হয়ে যাবে 2। তাহলে অ্যাগেন এবার চেক করবে 2 কি লেস দেন 6, অ্যাগেন ইটস এ ট্রু, তাহলে যদি ট্রু হয় তাহলে আবার এসে পরে আই আর জে প্রিন্ট করবে, তাহলে আই এর ভ্যালু কত 2। দেখো এখানে যেহেতু ব্যাকস্ল্যাশ নেই তাহলে সেটা এক লাইনে প্রিন্ট হবে 2, আর জে এর ভ্যালু কত, জে এর ভ্যালু হচ্ছে 9। এটা একটু নিচে করে লিখে দিচ্ছি, ঠিক আছে, এক মিনিট। তাহলে কত হয়েছিল প্রথমে 1 দেন 10, তারপরে কত হয়েছিল 2 দেন 9, দেন এগেন কি হবে যেটা এক কমবে তাহলে জে হয়ে যাবে 8, আর আইটা এক বাড়বে তাহলে আইটা হয়ে যাবে 3। তাহলে চেক করবে 3 কি লেস দেন 6, ইয়েস, এগেন ট্রু, তাহলে কি প্রিন্ট করবে আই, আই এর ভ্যালু কত 3 আর জে এর ভ্যালু কত 8। দেন নেক্সট এগেন কি হবে, জে মাইনাস মাইনাস মানে 7, আর আই কত হবে 4, তাহলে এগেন চেক হবে 4 কি লেস দেন 6, ইয়েস, কন্ডিশন ট্রু, তাহলে প্রিন্টিং কি হবে 4 আর 7। দেন এগেন আই কমবে, জে কমবে এক আর আই এক বাড়বে, তাহলে কি 5 এখানে আসবে 5 কি গ্রেটার লেস দেন 6, ইয়েস, কন্ডিশন ট্রু, তাহলে কন্ডিশন ট্রু হলে 5 আর 6 প্রিন্ট হবে এরপর। দেন জে এক কমবে তাহলে কত হবে 5, আর আই এক বাড়বে কত হবে 6, দেন চেক করবে 6 কি লেস দেন 6, কন্ডিশন হয়ে যাবে ফলস, তাহলে আর লুপটা চলবে না। তাহলে প্রিন্টিং এ কি এসেছে, এটা হচ্ছে আউটপুট 1 10 2 9 3 8 4 7 5 আর 6, দেখো এটা এসেছে আউটপুটে। ঠিক আছে, চলো একবার এক্সিকিউশন করে দেখে নেওয়া যাক। দেখো এখানে প্রোগ্রামটা লিখে রাখা আছে, জাস্ট রান। দেখো 1 10 2, আচ্ছা আচ্ছা এক মিনিট এক মিনিট, এখানে একটু এক মিনিট, এটা সরি, 1 10 2 9 3 8 4 7 5 6, ঠিক আছে। দেন নেক্সট how to calculate the size of union in respect সি, সি প্রোগ্রামিং এর কিভাবে ইউনিয়নের সাইজটা ক্যালকুলেট করা হয়। ইন সি প্রোগ্রামিং দ্য সাইজ অফ ইউনিয়ন ইজ ইকুয়াল টু সাইজ অফ ইটস লার্জেস্ট মেম্বার, মানে যেটা তার লার্জেস্ট মেম্বার থাকবে তার সাইজটাই হবে। রিজন কেন, অল মেম্বারস অফ ইউনিয়ন শেয়ার দ্য সেম মেমোরি লোকেশন, একটা মেমোরি লোকেশনকে শেয়ার করে। সো দ্য ইউনিয়ন নিড এনাফ মেমোরি টু স্টোর অনলি দ্য লার্জেস্ট মেম্বার, তাহলে লার্জেস্ট মেম্বারের যেটা স্টোর করবে সেটা দিয়ে সবগুলোই পারবে। একটা এক্সাম্পল ইউনিয়ন ডেটা, যেখানে ইন্ট এ, এ ইন্টের সাইজ কত 4 বাইট, ফ্লোট বি ফ্লোটের সাইজ কত 4 বাইট, ক্যার সি ক্যারের সাইজ কত 1 বাইট, তাহলে সবচেয়ে এখানে লার্জ মেম্বার যদি বলা হয় লার্জেস্ট মেম্বার তাহলে ইন্ট আর ফ্লোট, কারণ দুটোতেই 4 বাইট করে, তাহলে সাইজ অফ ইউনিয়ন কত আসবে, সাইজ অফ ইউনিয়ন হবে 4 বাইট। Then next question. Assume x and y to be integer variable. What will be their value after execution the following statement? এই দুটো স্টেটমেন্ট চলার পর দেখো এখানে কি আছে, x equals to x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে 10, x equals to 10। দেন নেক্সট লাইনে আছে y equals to x plus plus, তাহলে x এর ভ্যালুটা এটা কি ইনক্রিমেন্টে আছে, পোস্ট ইনক্রিমেন্টে, তাহলে পোস্ট ইনক্রিমেন্টে কি হয় প্রথমে অ্যাসাইনিং হয়, তাহলে অ্যাসাইনিং যখন হচ্ছে তাহলে ওয়াই এর মধ্যে ভ্যালু কত চলে আসবে 10, আর দেন এরপর প্লাস প্লাসটা যখন বুঝবে তারপর তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে 11, তাহলে সেই জন্য এক্স এর ভ্যালু কত 11 আর ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু হচ্ছে 10।
দেন নেক্সট কোয়েশ্চন, হোয়াট ইজ পয়েন্টার? A pointer is a variable that store the memory address of another variable of the same data type. তাহলে সেম ডেটা টাইপের ভেরিয়েবলের সে ভ্যালুকে রাখবে না, সে অ্যাড্রেসকে কন্টেন্ট করবে। ঠিক আছে, একটা এক্সাম্পল দেওয়া আছে যেখানে ইন্ট এক্স, এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে 10, আর ধরে নিচ্ছি এর অ্যাড্রেস হচ্ছে হ্যাজ 100। পি একটা পয়েন্টার ভেরিয়েবল, এই যে স্টার দেওয়া আছে, স্টার মিন্স পয়েন্টার ভেরিয়েবল। তাহলে পি কাকে কন্টেন্ট করছে? অ্যাড্রেস অফ এক্স কে। তাহলে এক্স এর অ্যাড্রেস কত? এক্স এর অ্যাড্রেস হচ্ছে 100। তাহলে পি এর মধ্যে কত স্টোর হবে? 100। তাহলে দেখো, পি একটা নর্মাল ভেরিয়েবল নয়, পি একটা পয়েন্টার ভেরিয়েবল যে কি করছে? অ্যানাদার ভেরিয়েবলের অ্যাড্রেস কে হোল্ড করছে। তাহলে কিন্তু ডেটা টাইপটা যদি এটা যদি ইন্টিজার পয়েন্টার হয়, তাহলে সে কি করবে? ইন্টিজার ভেরিয়েবলের এই অ্যাড্রেস কে রাখতে পারবে। হিয়ার পি ইজ এ পয়েন্টার অফ টাইপ ইন্ট that store the address of another int variable x. ঠিক আছে, then next, if two string are identical মানে কি? সেম, what is the return value of str? actually cup হবে না, এটা actually strcmp হবে। ঠিক আছে, str compare string comparison, if two strings are identical মানে কি? সিমিলার স্ট্রিং যদি দুটো হয়, তাহলে সেই ক্ষেত্রে strcmp স্ট্রিং রিটার্নস 0। কি রিটার্ন করবে? 0 রিটার্ন করবে। নেক্সট, which keyword is used to transfer control from a function back to calling function? যদি কোনো ফাংশনকে কল করা হয়, কল করার পর সেই ফাংশন, চলো এক্সাম্পলে দেখে নেওয়া যাক। এখানে অ্যান্সারটা কি? দ্য রিটার্ন কিওয়ার্ড। কোন কিওয়ার্ড? রিটার্ন কিওয়ার্ড। দেখো, হ্যাজ ইনক্লুড str.h, এখান থেকে ম্যান থেকে স্টার্ট হবে। ইন্ট রেজাল্ট বলে একটা আছে, যেখানে রেজাল্ট ইকুয়ালস টু অ্যাড 5,3, দুটো আর্গুমেন্ট পাস করা হয়েছে 5 আর 3। তাহলে কি হবে? তার ডেফিনেশনে চলে যাবে, ডেফিনেশনে টোটাল কাজ করবে, রিটার্ন কি করবে? a প্লাস বি। তাহলে 5 প্লাস 3 সমান কত? 8। তাহলে 8টা কাকে দিবে? ম্যান ফাংশনকে। এই যে ম্যানকে রিটার্ন করছে, তাহলে কোন কিওয়ার্ড? এই যে রিটার্ন কিওয়ার্ড। ঠিক আছে, যে ফাংশন তাকে কল করেছিল, ম্যান ফাংশন থেকে কল করেছিল, তাহলে ম্যানে গিয়ে ম্যান ফাংশনকে সে রিটার্ন করবে যেখানে কল হয়েছিল সেই জায়গাটা, সেই পার্টিকুলার জায়গাটাতে। তাহলে কোন কিওয়ার্ডের দ্বারা? রিটার্ন কিওয়ার্ডের দ্বারা। তাহলে দ্য রিটার্ন কিওয়ার্ড ইজ ইউজ টু ট্রান্সফার কন্ট্রোল ফ্রম ফাংশন ব্যাক টু দ্য কলিং ফাংশন অ্যান্ড অপশনালি রিটার্ন এ ভ্যালু। ঠিক আছে, দেন নেক্সট, হোয়াট ফাংশন শুড বি ইউজড টু ফ্রি দ্য মেমোরি অ্যালোকেটেড বাই malloc অর ক্যালক? ক্যালক বা মেলক দিয়ে যদি কোনো মেমোরি অ্যালোকেট করো ডাইনামিকলি রান টাইমের সময়, তাহলে তাকে ফ্রি করার জন্য ইউজ করা হয় ফ্রি ফাংশন। কি ফাংশন? ফ্রি ফাংশন। দ্য ফ্রি ফাংশন ইজ ইউজ টু ডিঅ্যালোকেট অর ফ্রি মেমোরি অ্যালোকেটেড বাই malloc অর ডিঅ্যালোক। এক্সাম্পল, ইন্টিজার পয়েন্টার p, যেখানে p ইকুয়ালস টু int star malloc সাইজ অফ int দিয়ে একটা মেমোরি অ্যাড্রেস ক্রিয়েট করা হয়েছে 4 বাইটের, আর তাকে হোল্ড করে আছে কে? পি, তার বেস অ্যাড্রেসটাকে হোল্ড করে আছে। এবার তার কাজ হওয়ার পর ফ্রি পি করলে কি হবে? তাকে ডিঅ্যালোকেট করে দিবে। ঠিক আছে, তাহলে ফ্রি ফাংশন। তাহলে ফ্রি ফাংশন রিলিজ দ্য মেমোরি, ঠিক আছে, অ্যালোকেটেড মেমোরিকে রিলিজ করে দেয়। নেক্সট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কনস্ট্যান্ট অ্যান্ড ভেরিয়েবল? কনস্ট্যান্ট অ্যান্ড ভেরিয়েবল, এই কনস্ট্যান্ট ইজ এ ফিক্সড ভ্যালু দ্যাট ক্যান নট বি চেঞ্জ ডিউরিং প্রোগ্রাম এক্সিকিউশন। মানে কি? যদি কোনো কনস্ট্যান্ট ভেরিয়েবল থাকে, তাহলে তাকে প্রোগ্রাম ডিউরিং এক্সিকিউশনে চেঞ্জ করা পসিবল নয়। আর ভেরিয়েবল কি? এ নেমড মেমোরি লোকেশন হুজ ভ্যালু ক্যান বি চেঞ্জড ডিউরিং প্রোগ্রাম এক্সিকিউশন, প্রোগ্রামের মধ্যে তাকে চেঞ্জ করতে পারবে। ডিক্লেয়ারিং ইউজিং const keyword or has defined preprocessor directives, আর declaring using data types like int, float, etc. এক্সাম্পল, const int a equals to 10, যদি এরকম হয় আর পরে আপডেট করে এর ভ্যালু যদি আমি 20 করতে চাই, এইভাবে যদি করতে চাই, তাহলে কিন্তু খেয়ে যাবে এরর, কারণ কনস্ট্যান্ট ভ্যালুকে কখনোই আপডেট করা যায় না। কিন্তু এখানে কি লেখা আছে? int a equals to 10, এর ভ্যালু 10, আর একে যদি 20 করো, এর ভ্যালুটা রিপ্লেস বা মডিফাই হয়ে কত হয়ে যাবে? 20 হয়ে যাবে। Then next, input output function prototypes and macros are defined in which header file? কোন হেডার ফাইলে ইনপুট আউটপুট ফাংশনের প্রোটোটাইপ এন্ড ম্যাক্রোস গুলো আছে? কোথায় আছে? stdio.h এর মধ্যে, যেটা তোমরা লিখো না প্রথমে হ্যাজ ইনক্লুড stdio.h, তো এই হেডার ফাইলের মধ্যেই কিন্তু ইনপুট আউটপুটটা রয়েছে। এই যে ফুল ফর্মটা স্ট্যান্ডার্ড, std ফর স্ট্যান্ডার্ড, আর i ফর ইনপুট, আর o ফর আউটপুট। তাহলে ইনপুট আউটপুটের হেডার ফাইলগুলো এখানে আসে।
দেন নেক্সট 2, কতগুলো কোশ্চেন করতে হবে? 5টা, আর এক একটার মার্কস কত? 2 2 করে, টোটাল কত মার্কস? 10 মার্কস। দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল প্যারামিটার অ্যান্ড ফর্মাল প্যারামিটার? অ্যাকচুয়াল প্যারামিটার, ফর্মাল প্যারামিটার, ভেরিয়েবল, ভ্যালুস অর ভেরিয়েবল পাস টু এ ফাংশন ডিউরিং ফাংশন কল। তাহলে কি ভ্যালু অর ভেরিয়েবলটাকে পাস করা হয়। আর ফর্মাল কি হয়? ভেরিয়েবল ডিক্লেয়ার্ড ইন দ্য ফাংশন ডেফিনেশন টু রিসিভ দ্য ভ্যালুস। ঠিক আছে, এক্সাম্পলে দেখে নেওয়া যাক। আগে এক্সাম্পলটা একটু দেখে নিই। দেখো এখানে একটা ব্রেকেট হবে, ভয়েড ইন্ট এ, এখান থেকে ইন্ট ম্যান থেকে শুরু হয়েছে, ইন্ট এক্স ইকুয়ালস টু 5 আর ওয়াই ইকুয়ালস টু 10। দেখো এই জায়গাটাতে অ্যাকচুয়ালি এক্স আর ওয়াই কে এখানে পাঠাচ্ছে, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার, কিন্তু এই ভ্যালুগুলা কপি হয়ে এখানে আসছে, তাহলে এগুলো হচ্ছে কি? ফর্মাল। এগুলো হচ্ছে কি? ফর্মাল। দেন রিটার্ন ইন ফাংশন কল, যখনই ফাংশন কল করি তখনই রিটার্ন করি। আর রিটার্ন ইন ফাংশন ডেফিনেশন, যখন ফাংশনের ডেফিনেশনটা দিয়েছি সেই ক্ষেত্রে কিন্তু এটা ইউজ হয়েছে। দেন সেন্ড ডেটা টু ফাংশন, এখানে ফাংশনকে ডেটা সেন্ড করা হয়। আর এটা রিসিভ ডেটা ফ্রম কলিং ফাংশন, যখন ডেটা রিসিভ করা হয় ফাংশন কলের পর। এক্সিট, এক্সিট ইন দা কলিং ফাংশন, আর এটা এক্সিট ইন কল্ড ফাংশন। ঠিক আছে, দেন নেক্সট স্টেট ডিফারেন্স বিটুইন কল বাই ভ্যালু এন্ড কল বাই রেফারেন্স। কল বাই ভ্যালু, এ কপি অফ দা ভ্যালু পাস টু এ ফাংশন, মানে কি কপি, ভ্যালুর এক কপি পাস করা হয়। আর এটাতে কি পাস করা হয়? অ্যাড্রেস অফ দা ভেরিয়েবল, এটাতে অ্যাড্রেসটাই পাস করা হয়। চেঞ্জ ইনসাইড ফাংশন ডু নট এফেক্ট দা অরিজিনাল ভ্যালু। তার মানে কি অরিজিনাল ভ্যালু আর অরিজিনাল ভেরিয়েবল, তার মানে কি যদি আমরা কপি করে কোনো জিনিসকে পাস করি, তাহলে যদি সেটাকে মডিফাই করি তাহলে সেটা তো সেমই থাকবে, কিন্তু যেহেতু এটা অ্যাড্রেস পাস করেছি সেই জন্য এফেক্ট দা অরিজিনাল প্যারামিটার, এটা অরিজিনাল প্যারামিটারের উপর এফেক্ট করবে, বা অরিজিনাল ভ্যালুর উপরে, সরি অরিজিনাল ভ্যালুর উপরে এফেক্ট করবে। দেন নেক্সট, যেহেতু এটাতে ভ্যালু পাস করা হচ্ছে সেই জন্য কোনো পয়েন্টার ইউজ করা কিন্তু এখানে হবে না। আর এখানে কি ইউজ পয়েন্টার, কারণ অ্যাড্রেস নিয়ে কাজ হচ্ছে। একটা কলিং কিভাবে এখানে করতে হয়? ফান এ, তাহলে কি পাস হচ্ছে? এ এর ভ্যালুটা, কিন্তু এখানে ফান অ্যাড্রেস অফ এ, কোনটা যাচ্ছে? অ্যাড্রেস অফ এটা পাস হচ্ছে। দেন নেক্সট, রাইট ডাউন দ্য কোড সেগমেন্ট অফ ফর সপিং টু ভেরিয়েবলস ইউজিং পয়েন্টার কনসেপ্ট। তাহলে পয়েন্টার কনসেপ্ট ইউজ করে দুটো ভেরিয়েবলের কি করতে হবে? শপিং করতে হবে। তাহলে দেখো হ্যাজ ইনক্লুড, তাহলে ম্যান থেকে শুরু হচ্ছে, তাহলে ম্যান থেকে শুরু হচ্ছে, তাহলে এখান থেকে প্রোগ্রাম বলা স্টার্ট উইথ মেন ফাংশন। তাহলে এক্স বলে একটা ভেরিয়েবল আছে যার ভ্যালু কত? 10, আর ওয়াই একটা ভেরিয়েবল আছে যার ভ্যালু কত? 20। ধরে নিচ্ছি এক্স এর অ্যাড্রেস হচ্ছে হ্যাজ 100 আর ওয়াই এর অ্যাড্রেস হচ্ছে হ্যাজ 200। দেন সব ফাংশন কল করা হয়েছে অ্যাড্রেস অফ এক্স এন্ড অ্যাড্রেস অফ ওয়াই। তাহলে অ্যাড্রেস অফ এক্স, তাহলে এটাতে যাচ্ছে অ্যাড্রেস অফ এক্স আর এখানে যাচ্ছে অ্যাড্রেস অফ ওয়াই। তাহলে এখানে কলিং হয়েছে, তাহলে কলিং হওয়ার সাথে সাথে এটা কল হবে, তাহলে এখানে সব এখানে আসবে। তাহলে এখানে দুটো ভেরিয়েবল আছে, একটা হচ্ছে এ ভেরিয়েবল আর একই ধরনের দেখো ইন্টিজার পয়েন্টার টাইপ। তাহলে সে ইন্টিজার ভেরিয়েবলের অ্যাড্রেসকে রাখতে পারবে, আর কার রাখবে? অ্যাড্রেস অফ এক্স এর। তাহলে অ্যাড্রেস অফ এক্স এর অ্যাড্রেস কত? হ্যাজ 100, তাহলে এটাতে ঢুকে যাবে হ্যাজ 100। দেন বি তে কত আসবে? বি তে আসবে হ্যাজ 200, হ্যাজ 200। তাহলে এ কাকে পয়েন্ট করে আছে? এক্স এর অ্যাড্রেস কে, আর বি কাকে পয়েন্ট করে আছে? ওয়াই এর অ্যাড্রেস কে। তাহলে ইন্ট টেম্প বলে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, টেম্প। তাহলে টেম্পের ভ্যালু কত? টেম্পের ভ্যালু এখনো জানা নেই, গার্বেজ ভ্যালু। দেন টেম্প ইকুয়ালস টু, তাহলে টেম্পে কত ঢুকছে? স্টার এ। তাহলে স্টার এ মানে কি? আগে এর ভ্যালু পুট করা, এর ভ্যালু কত? হ্যাজ 100। তাহলে এখানে লিখে নেওয়া যাক হ্যাজ 100 আর আগেটাতে একটা স্টার। তাহলে এর মানে হচ্ছে ভ্যালু এট দিস অ্যাড্রেস। তাহলে হ্যাজ 100 অ্যাড্রেসে কত আছে? হ্যাজ 100 অ্যাড্রেস এখানে আছে, তাহলে ভ্যালু কত আছে? 10। তাহলে টেম্পের মধ্যে কত চলে যাবে? 10। দেন নেক্সট স্টার এ, তো স্টার আগে একটুই দেখলাম, ভ্যালু এট দিস অ্যাড্রেস কত হয়ে যাবে? ভ্যালু এট বি এর ভ্যালুটা, তাহলে বি এর ভ্যালু কত? 20। তাহলে এখানে কত চলে আসবে? এখানে চলে আসবে 20। দেন স্টার বি, স্টার বি মিন্স কি? বি। তাহলে বি এর ভ্যালু দেখে নাও, বি এর ভ্যালু কত? হ্যাজ 200 আর তার আগেটাতে একটা স্টার, তার মানে কিরকম ভাবে বলবো? ভ্যালু এট দিস অ্যাড্রেস। তাহলে দিস অ্যাড্রেসে ভ্যালু কত? তাহলে দিস অ্যাড্রেসে ভ্যালু 20। তাহলে 20 এর জায়গাতে কত ঢুকবে? টেম্পের ভ্যালুটা, আর টেম্পের ভ্যালু কত ছিল? 10। তাহলে এখানে এসে 10, দেখো ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটা হয়ে গেছে 20 আর এটা হয়ে গেছে 10। ঠিক আছে, এটা যখন এই কাজ শেষ, দেন এখানে আসবে প্রিন্ট x ইকুয়ালস টু পার্সেন্ট ডি এন্ড y ইকুয়ালস টু পার্সেন্ট ডি দিয়ে x এর ভ্যালুটা এখানে আসবে, প্রথমটা পার্সেন্ট দিতে, আর y এর ভ্যালুটা এখানে আসবে। তাহলে x এর ভ্যালু কত? 20 আর y এর ভ্যালু কত? 10। তাহলে প্রিন্টিং এ কত আসবে? x ইকুয়ালস টু 20 এন্ড y ইকুয়ালস টু 10।
পয়েন্টার আর ইউজড পাস দ্য অ্যাড্রেস সো দ্য অরিজিনাল ভ্যালু আর সপ, এখানে কিন্তু অরিজিনাল ভ্যালুটাই শপিং হয়ে যাবে। Then next, state the difference between entry control loop and exit control loop with suitable example. একটা example দিয়ে এন্ট্রি কন্ট্রোল লুপ, কন্ডিশন চেকড বিফোর এন্টারিং দ্য লুপ। তাহলে লুপে ঢোকার পূর্বে যদি আমরা চেক করি কন্ডিশনটা, তাহলে কি বলবো, এন্ট্রির সময় কন্ডিশন চেক করছি, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড এন্ট্রি কন্ট্রোল লুপ। আর এক্সিট কন্ট্রোল লুপ আফটার এক্সিকিউটিং দ্য লুপ বডি, মানে কি লুপটা কমপ্লিট হওয়ার পর আমরা কন্ডিশনটা তারপর চেক করছি, তাহলে এটা কি বলবো এক্সিট কন্ট্রোল এক্সিকিউট জিরো টাইম, একবার তার থেকে বেশি হবে। আর লুপ এক্সিকিউটস অ্যাট লিস্ট ওয়ান টাইম। দেখো কন্ডিশন ফলস হলেও কিন্তু একবার হলো লুপটা চলবে, কারণ কন্ডিশনটা পরে চেক হয় এক্ষেত্রে। দেন নেক্সট, হোয়াইল লুপ আর ফর লুপ, কিন্তু এক্সিট কন্ট্রোল লুপ হচ্ছে অনলি ডু হোয়াইল লুপ। চলো একটা এক্সাম্পল, ইন্ট আই ইকুয়ালস টু 1 দেন আই লেস দেন 3, তাহলে কন্ডিশন চেক হচ্ছে, যদি সেটা ট্রু হয় তাহলে লুপের মধ্যে যাবে, দেন প্রিন্টিং করবে। কিন্তু এখানে আই ইকুয়ালস টু 1 দেন ডু ডাইরেক্টলি প্রিন্ট আই দেন প্লাস প্লাস হবে, কিন্তু যখন বার হচ্ছে সেই সময় চেক করছে যে আই এর ভ্যালু কি লেস দেন ইকুয়ালস টু 3, তাহলে এটা কি হচ্ছে এক্সিট কন্ট্রোল। ঠিক আছে, দেন নেক্সট, হোয়াট ডু ইউ মিন বাই ম্যাক্রো? A macro in C preprocessor definition that gives a name, একটা name to a constant value or code which is replaced before compilation using has defined directive। তার মানে কি প্রোগ্রামের পূর্বে ইন্টমেন্টের উপরে has defined পাই দেন স্পেস 3.14, তার মানে কি প্রোগ্রামে যে যে জায়গাতে পাই লেখা থাকবে সে জায়গাতে রিপ্লেস হয়ে কত হয়ে যাবে 3.14 বিফোর কম্পাইলেশন। এটা কোন ফেজে হয়? ডিউরিং প্রিপ্রসেসিং ফেজে। ঠিক আছে, দেন নেক্সট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ব্রেক, কন্টিনিউ অ্যান্ড এক্সিট? ব্রেক টার্মিনেট লুপ অর সুইচ অ্যান্ড ট্রান্সফার কন্ট্রোল আউটসাইড, লুপ থেকে বার হয়ে যায়, লুপ বা সুইচ কেস থেকে বার হয়ে যায়। আর কন্টিনিউ কি করে? স্কিপ দা রিমেনিং স্টেটমেন্ট অফ দ্য কারেন্ট লুপ ইটারেশন এন্ড কন্টিনিউ উইথ দ্য নেক্সট ইটারেশন। তার মানে কি যদি কন্টিনিউ করা হয় তাহলে স্কিপ করে দেবে ইটারেশনটা আর নেক্সট ইটারেশনে মুভ করবে। আর এক্সিট কি? টার্মিনেট দ্য এন্টায়ার প্রোগ্রাম ইমিডিয়েটলি। এটাতে টোটালি যদি 5 মার্কসের জন্য থাকে এই কোশ্চেনটাই, তাহলে এটা এখানে লেখা আছে, কিন্তু তোমাদের এই কোশ্চেন এটা ছিল 2 মার্কসের জন্য, তাহলে 2 মার্কসে এটা লিখলেই হবে। দেখো এখানে শর্ট লিখে দিয়েছি, ব্রেক এক্সিট লুপ, এটা লুপকে এক্সিট করার জন্য, লুপ থেকে বার হওয়ার জন্য। আর কন্টিনিউ কিসের জন্য? স্কিপ ওয়ান ইটারেশন, এটা একবার ইটারেশনকে স্কিপ করে দেয় কন্টিনিউতে। আর এক্সিট কিসের জন্য? স্টপ এন্টায়ার প্রোগ্রাম, টোটাল প্রোগ্রামটাকে স্টপ করে দেয়, এন্টায়ার প্রোগ্রাম ফিনিশ। দেন what is the type casting or type conversion? Classify its example with its example. Then type conversion দু ধরনের, একটা হচ্ছে implicit type conversion যাকে বলা হয় automatic type conversion. This conversion is done by compiler. এটা কে কাজটা করে? এটা কম্পাইলার, অটোমেটিক্যালি ডান বাই কম্পাইলার। লাইক int a equals to 10 float b, আর a এর ভ্যালু কত 10, আর 10 টা কার মধ্যে ঢুকছে? b এর মধ্যে, তখন কিন্তু শুধু 10 স্টোর হবে না, কত হবে 10.0। তাহলে int কনভার্ট টু ফ্লোট, অটোমেটিক্যালি কনভার্ট করে নেয়, যে এটা ইন্টিজার নয়, এটা ফ্লোট হচ্ছে। দেন 2 নম্বর হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কনভার্সন বা টাইপ কাস্টিংও একে বলা হয়। দিস কনভার্সন ডান ম্যানুয়ালি বাই দ্য প্রোগ্রামার। তাহলে এটা কার দ্বারা কাজ করা হয়? প্রোগ্রামাররা এটা ইউজ করে ইউজিং কাস্ট অপারেটর। তাহলে কিভাবে কাস্টিং হয় দেখে নেওয়া যাক। int a equals to 5 আর b equals to 2 float c। তাহলে এ কি ধরনের ভেরিয়েবল ছিল? এ ছিল ইন্ট টাইপের, চাইছি একে ফ্লোট করতে, তাহলে তার আগেটাতে এরকম প্যারেনথেসিস এর মধ্যে লিখে দেবো যে টাইপে কনভার্ট করতে চাও, তাহলে ফ্লোটে কনভার্ট করতে চাই তাহলে ফ্লোট। তাহলে এ কিন্তু আর ইন্টিজার ট্রিটিং হবে না, এ কিন্তু এবার থেকে ফ্লোটিং ট্রিট হবে। ঠিক আছে, এটা হচ্ছে এক্সপ্লিসিট কনভার্সন। দেন নেক্সট কোশ্চেন, রাইট ডাউন দ্য অ্যাডভান্টেজ অফ ইউজিং পয়েন্টার। তাহলে পয়েন্টারের অ্যাডভান্টেজ কি কি? 1 নম্বর, allow call by address. Pointers enable functions to modify original variables. একটু আগেই এই প্রোগ্রামটা দেখলাম। দেন ডাইনামিক মেমোরি লোকেশনের ক্ষেত্রে ইউজড malloc calloc free for efficient memory use. Next, efficient array and string handling, make accessing and manipulating array faster পয়েন্টার ইউজ করে। দেন সাপোর্ট ডাইনামিক ডেটা স্ট্রাকচার, এটা তোমাদের নেক্সট সেমিস্টার আছে, ইউজ টু ক্রিয়েট লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউ, ট্রি এটসেট্রা।
এগুলো ইউজ করার জন্য আমরা কিন্তু পয়েন্টার ইউজ করি। নেক্সট হচ্ছে ইমপ্রুভ প্রোগ্রাম এফিসিয়েন্সি, রিডিউস মেমোরি ইউজেস, কারণ কি এখানে কপি হয় না, ডাইরেক্টলি সেই মেমোরির উপরেই কাজ করি, অ্যান্ড ইমপ্রুভ পারফরমেন্স, এটা কিন্তু পারফরমেন্স ইমপ্রুভ হয়। নেক্সট 3 নম্বর, অ্যান্সার এনি 2 কোয়েশ্চেন, যেখানে এক একটার মার্কস কত, এক একটার মার্কস হচ্ছে 5 আর এখানেও 10। তাহলে দেখো কোয়েশ্চেন নাম্বার 1, রাইট এ প্রোগ্রাম টু ইলাস্ট্রেটেড রিডিং অফ ডেটা ফ্রম এ ফাইল। তার মানে কি, একটা তোমার অলরেডি টেক্সট কোন একটা ফাইল আছে, ধরে নিচ্ছি টেক্সট ফাইল আছে, ঠিক আছে, টেক্সট ফাইল .txt ফাইল, আর এখানে কি সামথিং কিছু লেখা আছে, এই ফাইলে যে ডেটাটা লেখা আছে সেটাকে তোমাকে এইখানে যে সি প্রোগ্রামটা রয়েছে এই সি প্রোগ্রাম দিয়ে তাকে রিড করতে হবে, এখান থেকে রিড করতে হবে। ধরে নিচ্ছি এই ফাইলের নাম আছে ডেমো.সি, তাহলে এখানে যে টেক্সট লেখা থাকবে, ধরে নিচ্ছি এখানে লেখা আছে কিরণ, তাহলে এই কিরণ লেখাটা এই প্রোগ্রামের মধ্যে প্রিন্ট করতে হবে। তাহলে কিভাবে হবে দেখো, হ্যাজ ইনক্লুড std.h, দেন ফাইল বলে একটা ডেটা টাইপ আছে, যেখানে একটা পয়েন্টার, ফাইল পয়েন্টার fp, ঠিক আছে, একটা ক্যার ভেরিয়েবল আছে ch বলে, এখানে অ্যাপ ওপেন, কোনো ফাইলকে যদি ওপেন করতে চাই, এই ফাইলটাকে যদি এই সি প্রোগ্রামের মধ্যে ওপেন করতে চাই, তাহলে তার জন্য ইউজ করা হয় অ্যাপ ওপেন ফাংশন। তাহলে অ্যাপ ওপেন কি করে, এই ফাইলটাকে ওপেন করে, ওপেন করলো, তাহলে ফাইলটার কি নাম দিয়েছে, data.txt, তাহলে এটা ওপেন হয়ে যাবে। প্রথমটা হচ্ছে ফাইল নেম আর এটা হচ্ছে মোড। দেখো দুটো ফাইল যদি এই যে টেক্সট ফাইলটা সি ফাইলটা এক ফোল্ডারের মধ্যে থাকে, তাহলে শুধু এখানে ফাইলের নামটা লিখলেই হবে। যদি সেটা ডিফারেন্ট জায়গাতে থাকে, তাহলে টোটাল পাথটা কিন্তু এখানে দিতে হবে, টোটাল পাথ। দেন হচ্ছে মোড, এটা হচ্ছে মোড, তাহলে মোড এখানে কোন মোডে, আর মিনস হচ্ছে রিড মোডে, কোন মোডে, রিড মোডে, তাহলে ওপেন ফাইল ইন রিড মোড। দেন তাহলে কি করবে, যে এই ফাইলটা লোড হয়ে যাবে, আর লোড হওয়ার পর এই যে বিগিনিং অ্যাড্রেস অফ দিস ফাইল, ধরে নাও বিগিনিং অ্যাড্রেস হচ্ছে #100, তাহলে এই #100টা কাকে দেবে, এই #100টা দিবে fp কে। তাহলে fp কাকে পয়েন্ট করে থাকবে, বিগিনিং অ্যাড্রেস অফ দিস ফাইল, তাহলে কে কে, ধরে নাও এই কে কে পয়েন্ট করে আছে। দেন ইফ যদি fp ইকুয়াল টু নাল, যদি ধরে নাও যে ফাইলটাকে ওপেন করতে না পারে, রিড করতে না পারে, ওপেনই হলো না ফাইলটা, তাহলে কি রিটার্ন করবে, নাল। আর যদি পারে তাহলে বিগিনিং অ্যাড্রেসটা। তাহলে ইফ fp ইকুয়াল টু নাল, দেন ফাইল ক্যান নট বি ওপেন, ফাইলটা ওপেন করা যায়নি, দেন রিটার্ন 1 করলেই কিন্তু প্রোগ্রামটা ফিনিশ হয়ে যাবে। কারণ 1 মিন্স কি, ডাইরেক্টলি ওএস কে 1 রিটার্ন করে দেবে। যদি এটা না হয় এই পার্টটা, তাহলে এই পার্টটাতে আসবে, কারণ এটা এক্সিকিউটই হবে না, তাহলে আসবে printf কন্টেন্ট অফ দা ফাইল, ঠিক আছে, দেন ব্যাকস্ল্যাশ আছে, তাহলে নিউ লাইনে চলে যাবে। দেন ch ইকুয়ালস টু, এটা একটা ক্যারেক্টার ভেরিয়েবল যেন লেখা আছে app_get_c, তাহলে app_get_c কি করে, get_c এর কাজ হচ্ছে একটা ক্যারেক্টার নেওয়া, আর অ্যাপ মিনস হচ্ছে ফাইল থেকে একটা ক্যারেক্টার নাও। তাহলে কোথার থেকে, fp যাকে পয়েন্ট করে রেখেছে সেই অ্যাড্রেস থেকে, তাহলে fp কতকে পয়েন্ট করে আছে, #100, তাহলে #100 এর একটা ক্যারেক্টার, তার মানে কি কে, তার মানে কে চলে আসবে, তাহলে কে কার মধ্যে চলে আসবে, ch এর মধ্যে। দেন নেক্সট লাইনে লিখেছি while ch নট ইকুয়াল টু কি eof মানে হচ্ছে এন্ড অফ ফাইল, এন্ড অফ এন্ড অফ ফাইল, ঠিক আছে। এন্ড অফ ফাইলটা কোথায় থাকে, যেখানে ফাইলের লেখা শেষ হচ্ছে এই জায়গাটাতে, কিরণ লেখা যদি শুধু আছে তাহলে এখানে থাকে eof বলে একটা, ঠিক আছে। তাহলে নয়, কারণ কি, ch এর মধ্যে কে এসেছিল, ch এর মধ্যে এসেছিল কে, তাহলে কে নট ইকুয়াল টু eof, এন্ড অফ ফাইল নয়, তাহলে কি হবে, printf, দেন সেই ক্যারেক্টারটা প্রিন্ট করে যাবে, তাহলে ক্যারেক্টারটা কি কে। দেন এগেন আর কি করবে, এরপর fp পয়েন্টারটা নেক্সট পয়েন্টারে মুভ করবে i এর কাছে, মানে কি #100 টা হয়ে যাবে #101, কারণ ক্যারেক্টারের নেক্সট অ্যাড্রেস কত, এক বাইট করে, তাহলে #101। দেন এগেন ch ইকুয়ালস টু app_get_c দিয়ে কাকে নিবে, i কে, আর দেন এগেন চেক করবে i কি নট ইকুয়াল টু eof, এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে, কতক্ষণ অবধি, যতক্ষণ না eof আসছে, এন্ড অফ ফাইল যতক্ষণ না আসে ততক্ষণ চলতে থাকবে, আর একটা একটা ক্যারেক্টার প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট হওয়ার পর কি করতে হয়, যেহেতু ফাইলকে ওপেন করা হয়েছে, ফাইলকে ক্লোজ করতে হয়, দেন fp ক্লোজ, ফাইল ক্লোজ, দেন কে ওপেন করেছিল, fp তে, তাহলে সেই জন্য fp কে ক্লোজ করে দিচ্ছি, দেন ক্লোজ দা ফাইল, দেন কমপ্লিট। চলো দেখে নেওয়া যাক। দেখো এই ক্ষেত্রে ডেটা বলে একটা অলরেডি ফাইল আছে, টেক্সট ফাইল, যেখানে ডেটা কি আছে দেখে নি, যেখানে লেখা আছে কিরণদেব মাহাতো, ঠিক আছে। দেন এটা যদি ওপেন করতে চাই ডিউরিং সি প্রোগ্রাম, তাহলে সি প্রোগ্রামের চলে যাই, তাহলে সি প্রোগ্রাম হচ্ছে এটা, ঠিক আছে। দেন
এখানে ওই প্রোগ্রামটাই লিখা আছে, এখান থেকে যদি রান করি দেখো তাহলে কিন্তু ওইখানে টেক্সট ফাইলে যে কন্টেন্টটা লেখা ছিল ডেটাটা সেখানেই চলে আসবে। কন্টেন্ট অফ দ্য ফাইল দেন কিরণদেব মাহাতো। ঠিক আছে, দেন নেক্সট রাইট এ সি প্রোগ্রাম দ্যাট টেক্স এ পজিটিভ নাম্বার n, তাহলে একটা ভেরিয়েবল n ভ্যালু নাও, পজিটিভ ভ্যালু, অ্যান্ড প্রডিউস অ্যান আউটপুট দ্যাট ইজ দ্য প্রোডাক্ট অফ ইটস ডিজিট। তার মানে কি, ধরে নাও 1 2 3 4 এরকম একটা নাম, তাহলে অ্যাকচুয়ালি আউটপুটটা কি শো করতে হবে, এই টোটালটার প্রোডাক্ট, মানে কি 1 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 3 মাল্টিপ্লাই 4, তাহলে অ্যান্সার কত আসবে 2 6 24, রেজাল্টে আসবে কত 24। তাহলে কি করা হয়েছে, হ্যাজ ইনক্লুড স্টেরিওটিপস ইন্ট ম্যান, ইন্ট এন বলে একটা নেওয়া হয়েছে আর একটা ডিজিট বলে, আর ইন্ট প্রোডাক্ট বলে যেখানে প্রোডাক্টের ভ্যালু কত, প্রোডাক্টের বাই ডিফল্ট ভ্যালু 1, দেন প্রিন্টএফ ইন্টার এ পজিটিভ নাম্বার, একটা পজিটিভ নাম্বার দাও। সাপোজ তুমি প্রেস করলে 1 2 3 4, এটা প্রেস করলে তাহলে এটা কার মধ্যে স্টোর হয়ে যাবে, ক্যাপিটাল এন এর মধ্যে। দেন হোয়াইল এন গ্রেটার দেন 0, তাহলে এন, এটা হোয়াইল লুপটা কতক্ষণ চলবে, যতক্ষণ এন এর ভ্যালু গ্রেটার 0। দেন ডিজিট ইকুয়ালস টু n mod 10, তাহলে এটাতে কি হবে, একটা ডিজিট সেপারেট হয়ে যাবে, কোন ডিজিটটা, লাস্টের ডিজিটটা। দেখো 1 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 3 মাল্টিপ্লাই 4 মিনিং যা, 4 মাল্টিপ্লাই 3 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 1 মিনিং কিন্তু সেম, তাহলে একটা ডিজিট চলে আসবে, তাহলে প্রথমে চলে আসবে লাস্টের ডিজিটটা 4। দেন কি করব, প্রোডাক্ট ইকুয়ালস টু প্রোডাক্ট, তাহলে প্রথমে প্রোডাক্টের ভ্যালু কত ছিল 1, 1 মাল্টিপ্লাই 4, তাহলে 4টা এই 1 মাল্টিপ্লাই 4 সমান কত 4, আর 4টা কার মধ্যে স্টোর হবে, প্রোডাক্টের মধ্যে। দেন n ইকুয়াল টু n ডিভাইডেড বাই 10, তাহলে যদি 1 2 3 4 কে 10 দিয়ে ভাগ করি তাহলে পড়ে থাকবে কত 1 2 3, সামনের পার্টটা পড়ে থাকবে। তারপর আবার अगेन চেক করবে যে এটা, দেন अगेन লাস্টের ডিজিটটা নেবে, আর এই 3টা মাল্টিপ্লাই হবে 4 এর সাথে, তখন হয়ে যাবে 12, এরকম করে টোটাল কোডটা হবে। দেন প্রোডাক্ট অফ ডিজিট ইকুয়ালস টু এলডি মিন্স লং ইন্টিজার, ঠিক আছে, এলডি না লিখে এখানে ডি লিখলেও কোনো অসুবিধা নেই, পার্সেন্ট ডি ইকুয়ালস টু প্রোডাক্ট, ঠিক আছে। দেন ইন্টার এ পজিটিভ নাম্বার 1 2 3 4, আর অ্যানসারটা কত 24। দেন আউটপুটটা দেখে নেওয়া যাক। দেখো সেম প্রোগ্রাম, এখানে এলডিও করতে পারো, এলডি মিন্স লং ইন্টিজার, ঠিক আছে। দেন রান করে দেখে নেওয়া যাক। ইন্টারে পজিটিভ নাম্বার 1 2 3 4, ইন্টার, দেখো আউটপুট কত, প্রোডাক্ট অফ ডিজিটস 24, ঠিক আছে। ডি করলেও হবে, কোনো অসুবিধা নেই। দেন নেক্সট, হোয়াট ডু ইউ মিন বাই রিকারশন? Write a C program to find factorial of a given number using recursion. তাহলে recursion is a programming technique, এটা একটা প্রোগ্রামিং টেকনিক, in which a function call itself repeatedly, একটা ফাংশন যদি নিজেই নিজেকে কল করে, a function call itself repeatedly to solve a problem, একটা প্রবলেমকে সলভ করার জন্য, and it stop when a base condition is reached, তাহলে একটা ফাংশন যদি নিজেই নিজেকে কল করে রিপিটেডলি তাহলে সেটাই হচ্ছে রিকারশন, কিন্তু যদি নিজে নিজেকে কল করে তাহলে সেটা ইনফাইনাইট হয়ে যাবে। তাহলে ওই যে নিজের নিজেকে কল করাকে স্টপ করার জন্য একটা কন্ডিশন দেওয়া হয়েছে, কন্ডিশনটা হচ্ছে বেস কন্ডিশন, যেটা কি করে, যেটাতে কন্ডিশন যে কলিংটাকে স্টপ করে দেয়। দেন সি প্রোগ্রাম টু ফাইন্ড ফ্যাক্টোরিয়াল ইউজিং রিকারশন, তাহলে এখানে দেখো ইন্ট ম্যান থেকে শুরু হয়, আর এর ডিসকাশন অলরেডি 2000 আই থিঙ্ক 2020-তে 2020 সালের পিআইকিউতে এটা ছিল, বা পিআইকিউতে আছে অলরেডি, সেখানে এক্সপ্লেনিংও করা আছে, একটু ওটা তোমরা দেখে নেবে। যেখানে ইন্ট নাম আর রেজাল্ট নেওয়া হয়েছে, এখানে ইন্টারে নাম্বার, একটা নাম্বার নেওয়া হয়েছে, দেন পার্সেন্ট ডি করে তাকে স্টোর করা হয়েছে, দেন ফ্যাক্টোরিয়ালকে এখানে কল হয়েছে নাম। এবার রিকারশন, এখানে ফাংশনটা বানানো আছে ইন্ট ফ্যাক্টোরিয়াল n, তাহলে n এর মধ্যে এসেছে এই নাম্বার ভ্যালুটা, যদি n এর ভ্যালু ফ্যাক্টোরিয়াল অফ n অর 1 হয় তাহলে রিটার্ন করবে কত 1, আর এটাই হচ্ছে তার বেস কেসটা। আর না হলে কত রিটার্ন করবে, ফ্যাক্টোরিয়াল n মাল্টিপ্লাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, এটা হচ্ছে রিকারসিভ কলটা। টোটাল যদি সলভ করো তাহলে দেখবে, যদি আমি ইনপুট নিই 5, তাহলে 5 এর ফ্যাক্টোরিয়াল কত 120, আউটপুটে কত আসবে 120। চলো দেখে নেওয়া যাক। দেখো 5 ইন্টার যদি, তারপর আউটপুটে কত 120, ঠিক আছে। বাস এখানেই শেষ। চলো ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট পিআইকিউতে।